আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে তাহরা বালা আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক বালা আছি। আবারও আপনার সাথে একটা রেসিপি অ্যান্ড একটা আপডেট শেয়ার হওয়ামো। আশা করি সকলের কাছে বালা লাগবো। এই তো ফার্স্ট স্টার্টিংও আপনার সাথে শেয়ার হলাম। আমি হসপিটালও আমি আর আমার দুলাভাই আমরা করিডোর মধ্যে হাঁটি হাঁটি আমরা আমার আফু যে ওয়ার্ডও যাইরাম। তো অনেক বড় একটা হসপিটাল, তো বাক্কা সময় লাগি যায়, প্রায় হাফ অ্যান আওয়ার মতন লাগি যায় হসপিটালের ভিতরে খালি ঘুরতে ঘুরতে। তো আমি কতবার আর আইছি, কতবার তুকাইয়া বাখরতাম, এইরকমের গেছে আসলে অতটা দিন। তো আমরা কিন্তু হসপিটাল থেকে বারোইও গেছি গড় হওয়ার পথে রাতকে 10 o'clock হয়ে গেছে। তো 9 o'clock আমরা তারা কইছে ভিজিটিং টাইম শেষ, তো আমরা 10 o'clock আইসি আর কি, কারণ আমার আপু এত ইমার্জেন্সি ওয়ার্ডও থাকরা, তো আমরা আরও 1 hour 2 hour মতন তারা থাকতে দিছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার আপুর অপারেশন সাকসেসফুল। সকলে দোয়া করবা, এখন আস্তে আস্তে রিকভারি পজিশনও আসন, তাই এখনও হসপিটাল রয়েছেন, সকলে দোয়া করবা। আর এই তো এখন আমার দুলাভাইয়ে ড্রাইভ করা আর আমি করে দিয়ে আসি আর কি তানোর লগে। আমরা দুইজন সকালে বিকালে দুইজন ওলান করি আর কি আমার আফুর লগে কন্টিনিউ আছি। আর আমরা আমার নিজ সকলও তারাও আসন, তো সকলে দোয়া করবা। আর একজন করে আমরা সবাই অসুস্থ। আর নেক্সট ভিডিওতে আমার আফুর আপডেট আর ওটা দিমো, ইনশাল্লাহ আপনারা কাছে ভালো লাগবো। তো এখন আমরা গরো যাইরাম গিয়ে রাতকে হয়ে গেছে গিয়া একটা রেসিপি আপনার সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই দেখবা আর ফলো করবা। যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না, আমার পাশে থাকবা। 10টার সময় 3 বোন মিলিয়া মনে হইল হঠাৎ বিরুন চাউল বিরান খাইতাম। তো এক বোন তো হসপিটাল, তানরে ফোন কইরা আমরা সাতাইয়া রাখলাম না, তাই তো গেলা হসপিটাল রেস্ট করতে। আর আমরা এখানে বিরুন চাল পাইলাম না, তো গাইয়া ফোন করতে করতে ফাইনালি পাইলিছি। তো এখন বিজয়া তৈলাম বিরুন চাল বিরান রেসিপি আপনার সাথে শেয়ার করাম। এখন বাজে রাত 10টা। তো এখানেও পেঁয়াজ খাইটা তো হয়েছে, বিরুন চাল গরম পানি দিয়া ভিজাইয়া তো হয়েছে, কারণ এটা তো সফর কিনা, তো দেখতে পারা কত আর দো হয়েছিল। তারপরেও দোলা দুধের মতন পানি, তার বালাটিকে দোয়া লাগবো। আর এদিকে তেলও দো হয়ে গেছে, এখন একটু গরমের বার চাইলাম। এটা অফ করে লো, এটা লাগতো না। তেজপাতা, দালচিনি, লং, এলাইচ সেটা দিতে নেনি। গরম হইতো করি টেকনিক আমার আপু তেল খিলান গরম হইতো, ওই তো পেঁয়াজ এখান দিয়া দেখলা। আর এইদিকে তেজপাতা, তো তেজপাতা ছোটো ছোটো হয়ে রাখা ওইটা দিলাম। পেঁয়াজ আরো লাগবো। আসলে এই ধরনের কিছু রেসিপি সবাই সবসময় করেন না, হঠাৎ খাওয়া হয়, একটা খাওয়া হয়, কয়জন এখানেও থাকলে তারপরে খাওয়া হয়। তা আমি 10টার সময় এখন আমার বড় বোন আর আমার মেজু বোনে ফোন করতে করতে আমার আনছেন যে একটা খাইতাম। ইয়া দেখে তাই নৌ প্ল্যান করা খাইতা করে। তো আমিও খাইবার লাগে আইসি করে খাই হইয়া আমি দৌড়িয়া যাইতাম গিয়ে বগর, কালকে তো আবার সবাই স্কুল খাম। আর সকলে দোয়া করবা আমার বোনের লাগে, তো তাড়াতাড়ি সুস্থ হইয়া আসলে গরো আইতা 2 সপ্তাহ ঠান্ডা হয়ে গেছে। ছোট মেয়েটা একটু মিস করে মারে, দোয়া করবা আমার আপুর লাগে সকলে। তো আরো একটু পেঁয়াজ আমরা দিব, আর পরে একটু গোল্ড কালার রইয়া আনলে তো নেক্সট প্রসেসিং আপনার সাথে শেয়ার করবো। এখন আলুরে কিছু কিউব কইরা খাইটা নিলাম। তো আমার আপু আজকে কইরা চাউল বিরানোর মাঝে আলু দিতা, সো আমি ফার্স্ট টাইম খাইমু আলু দিয়া, দেখা যাও। দিতে চাইলে মেবি দোয়া যাইব, বাদ বিরানোর মতন টেস্ট আইব।
এখন আলু দইল ঘি দিতাই না একটু করে দিবাই ওকে তো একটু করে ঘি দেওয়া যাইব আপনারা চাইলে আগে দিতে পারবা বা ঘি অথবা বাটার একটু করে দিলে একটু করে আর কি দিলে মজা লাগে গ্রানো হয় তো আলু একটু কুক হওয়ার পরে এখন রাইস তো হয়ে যায় মেক শিওর রাইস গরম পানি দিয়ে ভিজাই তৈলা তো কুইকলি কুক হয়ে যাব এখনো লবণ তো হয়েছে না লবণটা একটু করে দিবা লবণ হয়েছে নিবে তো এখন লবণ দিলাম চাউলটা একটু নাড়াচাড়া করার পরে তো এখন আমি লাইক আরো 5 মিনিটের মতন একটু বাজ হইব তারপরে পানি দিব নেই নেই তো 5 মিনিট পরে আপনারা দেখাইলাম তো 2 মিনিট পরে একটু লাড়াচাড়া করবার আগে কাঁচামরিচ 2টা দেওয়ার একটু কাটিয়া বেশি ছোট করবো না এই তো দেখো কা 2-3 মিনিট পরে দইল কাঁচামরিচ এরপরে আরো একটু কুক হয়েছে দেখো দিয়েছিলাম স্টিকি হয়েছে তো আর 5 মিনিটের বাসাইতা নাই আমার আপু ওই না এখন পানি দিলেই বা চিনুরের বিরিন চাল বিরান আসলে বেশি সময় লাগে না কট করে হয়ে যায় আর বেশি আগুন ধোয়া তো আগুন কমাইয়া রাখিলে বাতর মতন আর এদিকে আর একটু আস্ত করিয়া মোটামোটা করিয়া কাটিয়া দোয়াইছে কাঁচা পেঁয়াজ শাকটা আর একটু টেস্ট হওয়ার লাগে তো এখন কমাইয়া দই যাব আর বেশি সময় রাখা লাগতো না লাইক 15 মিনিটের মতন রাখি নিলে হয়ে যাব পরে দেখাইলাম আপনারা আর এদিকে ডাল কুকুর রাখা হয়ে গেছে তো এদিকে ডাইলর বাগারর লাগি তেল দেওয়ার তো আমার আপু সারা গরুর শপিং আইছে সফর মাঝে ফোন করে রাখা হয়েছে যে আমরা শপিং দেওয়ার লাগি জীবনের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স সফর না গিয়া আমরা সফর ফোন করে আমরা কইছি ভাই আমরা অত লাগে আমরা দরজার মাঝে আইছে তো থ্যাংক ইউ ভাই আইনা দেওয়ার লাগি আর আমরা ভাই নাম কিতা খাসর ভাই তো এখানে কিতা আইলো দেখিলাই 2 আটি বাখর পাতা আমিও আজকে লই আইছি আরো 1 আটি আমার গড় থাকি আচ্ছা বাখর পাতা কই তৈতাম অন্য মেলে তো পরে আমি দেখাই না কাঁচামরিচ এরপরে একটার নাম কিতা সিসিংরা ও জিঙ্গা সিসিংরা খেয়েও আবার দুন্দল না কিতা না দুন্দই না দুন্দল কইন এটা আর একটা আমি জানি না রাইট জানলাম না বা ফইটা ও আচ্ছা ফইটা ও দুন্দল ও সিসিংরা জানি না কোনটা সকলটি আমি নাম কইরাম বাট আমরা সবসময় সিসিংরা কই তো ওই সিসিংরা 2টা আনা হয়েছে ও একটা যে বড় বড় সিসিংরা এরপরে বাংলাদেশি বিস্কুট
2 প্যাকেট আর কেতা রসুন একটা রসুন বাগা দই তো করি রসুন উড়া তারার মাঝে আছে বড় বেচারা একটু কষ্ট পাইলা আমার দেখাইতে পারলাম না তাই না আমার নিয়ে রান্ধিলে এটা ওখান কর কিবা রসুনে তো বিস্কুট 2টা আইছে রসুন এক কেতা কইন একটা বড় বাঁকা জালির কেতার মাঝে এরপরে বাংলাদেশি লেবু লেবুটা তো যে মজার গেরান গাল দিয়া খাওয়া হইব ফাটাফাটি তো এই ছিল আজকে শপিং আমি দেখাই এই তো আমার আপুর কিচেনের মাঝে হান্ডির বাগান লাগাইয়া তৈছেন আমার মেজো আপুই আর এইদিকে আরো 3টা শপিং শেষ এখন দেখাইলাম ডাইলর বাগান খালি রসুন দিয়া বানাইব ছিল আজকের শপিং আমার আপু সারা গরো শপিং আইছে আর আমার বোনে বাগার দিয়া বিন খাইতে আইতে আর আমার ভিডিওতে উঠে যাইব করে দৌড়িয়া গিয়ে বিন খাইরা সিটিনোর মাঝে আর এই তো বাকর পাতা কাঁচামরিচ রসুন লেবু আর সিসিংরা আর এগুলা দেখাইতে দেখাইতে এখন বাগারও টাইম হয়ে গেছে তো এখন 6-7 মিনিট পরে দেখাইলাম আপনারা এটা খবর কেতা একটু মজার গ্রান বাইছে স্টিম হবে তার তো হয়ে গেছে ফুটি গেছে আচ্ছা যদি রাইস পালা থাকে তে বেশি সময় লাগে না আমি কইছিলাম না 15 মিনিট লাগছে না 6-7 মিনিটের ভিতরে রাইস হয়ে গেছে আরও 2-3 মিনিট মেবি থাকবো ঘি এখন আমরা দিছি না ঘি দিমু অথবা আপনারা বাটার থাকলে বাটার দিতে পারবা অথবা তোর বানাইল ঘি যদি তাকে ইয়ে দিতে পারবা এরপরে আস্ত কাঁচামরিচও দেওয়া হয়েছে না এখনো দিমু 2টা তো খাইটা দেওয়া হয়েছে ওকে সো 2 টেবিলস্পুনের মতন দইছে বাটার ঘি আর তেলও দইছে অ্যাবাউট 3 টেবিলস্পুনের মতন তো সবটা মিলাইয়া বাক্কা হয়ে গেছে তেলে আর বাটারে তো লাড়া দিলাম তো কাঁচামরিচ দিয়া এখন আমরা হয়ে গেছে আগুন অফ করে লাইমু বাট আমি এর আগে আমার আপু হইলে আমি একটু লবণ টেস্ট করতাম কারণ তাইনো একটু অসুস্থ লবণ উবন ফিল করা না ঠিক আছে এমনি খাইমু না আমরা ঠিক আছে পারফেক্ট তো তো হয়ে গেল এখন লামাই লাইমু পরে দেখাইলাম আপনারা একটু ঠান্ডা হওয়ার পরে রেডি তো এই তো দেখো আমি দেখাইলাই আমার রেসিপিগুলা ডাইলও বাগার দেওয়া শেষ এখন আগুনও অফ করে লাইমু হয়ে গেছে খুব সুন্দর হয়েছে একটা পাতলা ডাল আর এইদিকে আমার বিরুন চাউল বিরান স্টিকি রাইস বিরান এই তো দেখো মাশাআল্লাহ খুবই মজার একটা গেরান বাড়াইছে খুবই সুন্দর তো চাইলে আপনারা বাখরো পাতা দিতে পারবা অথবা দনি পাতা দিতে পারবা আমরা এগুলা দিছি না বেশ পছন্দ নাই আর বেশ কইরা যদি ঘি অথবা বাটার দেন আরো মজা লাগবে খাইতে তো এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করে আমার আপুর লাগি দোয়া করবা সুন্দর পানি হয়ে গেছে এখন আমরা এই পানি দিয়ে চা বানাইমু নর্মাল চা এটা বাংলাদেশি স্টাইলে না ইংলিশ স্টাইলে চা যেহেতু আমরা ইংলিশ দেশে আছি ইংলিশ স্টাইলে চা বানাইমু এই তো দেখো ব্রিটিশ চাও বানাই নিলাম ওই তো বাংলাদেশি স্টাইলে আর এই তো আমরা বিরুন চাল বিরানো হয়ে গেছে এখন বার চাইলাম কই আমার দুলাভাই
হসপিটাল থেকে আসার পরে শাওয়ার ওয়ার করিয়ে আমরা সবাই একলগে খাইতাম। তো দুলাভাইয়ের বার সাইতে দিতে একটু লেট হয়ে গেল। তো আমরা আসলে এখন ডিনারও খাইলাম, রাতকে 11 o'clock হয়ে গেছে। আর বাচ্চাইন ধরে আসলে ঘুম পাতানির দরকার। এরপরে কয়েকদিন ধরে যে ঝামেলা যার স্কুলের ইউনিফর্মও এটা রেডি নাই, তো আমার নিজের ইউনিফর্ম আমি কিছু রেডি করছি। এরপরে আমি ঘরে গিয়ে আমার বাচ্চাইন ধরে ইউনিফর্ম রেডি করতাম। আর নেক্সট ভিডিওতে আমার আফুর